আসসালামু আলাইকুম এভরিওয়ান। কত কষ্ট আর রক্তের বিনিময়ে আমাদের অর্জিত এই স্বাধীনতায় কিছু ভূত ঢুকে পড়েছে, যেটাকে আমরা বলি সূর্যের ভিতরে ঢুক। সো সেই ভূতের একজন হচ্ছে আমাদের উপদেষ্টা পরিষদে পার্বত্য চট্টগ্রামের প্রতিনিধি, এই আম, সুপ্রদীপ চাকমা। সো আপনার যদি এখন আম, আহ, যমুনার সামনে যান, আম, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাসার সামনে এখন একটা আন্দোলন চলতেছে। সেটা হচ্ছে চাকমাদের প্রতিনিধি হিসাবে যে নিয়োগ পেয়েছেন সুপ্রদীপ চাকমা, এই চাকমার অপসারণের দাবিতে, বা সে যেন কোনো তার শপথ পাঠ করতে না পারে সেজন্য আমাদের উপদেষ্টার বাসার সামনে এখন একটা আন্দোলন চলতেছে। আপনারা যদি নাগরিক টিভির সুপ্রদীপ চাকমাকে সেটা নিয়ে একটা আলোচনা, সুপ্রদীপ চাকমা আদিবাসীদের উপহার, পাপেট আমলা চমৎকার, এটা নিয়ে তাদের আন্দোলন। তো এটা 1985 ব্যাচের ফার্স্ট অ্যাম্বাসাডর এবং বিসিএস ক্যাডার। সো এই ব্যক্তি হচ্ছে একজন পাপেট আমলা। এবং এখন আপনারা যদি নাগরিক টিভির এই লাইভে যান অথবা ইউটিউব চ্যানেলে যান, তাহলে আপনারা দেখতে পারেন, অথবা কেউ যদি ঢাকার আশেপাশে থাকেন, যমুনার আশেপাশে, তাহলে তারা তাদের এই আন্দোলনের সাথে শরিক হতে পারবেন। তো কি জন্য, তার কি অভিযোগ তার বিরুদ্ধে, সেটা নিয়ে এখন একটু দেখার চেষ্টা করি। আমি একটা লিঙ্ক শেয়ার করতেছি, এখানে দেখেন বাংলা নিউজ 24-এর। তার আগে আমি তার একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করি। এই ব্যক্তি হচ্ছে আম, আহ, সপ্তম বিসিএস ক্যাডারের একজন কর্মকর্তা। তো 2023 সালে সে 24শে জুলাই রাষ্ট্রপতি আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। এবং তার আগে বিভিন্ন দেশে সে কর্মকর্তা, সচিব পর্যায়ের এবং রাষ্ট্রদূত হিসাবে কর্মরত ছিলেন। তো আহ, তার রাষ্ট্রদূত হিসাবে 2021 সালে তিনি অবসর গ্রহণ করেন। তো আপনারা দেখতে পাচ্ছেন টাইম লাইনটা, 2009 থেকে 2014 সাল পর্যন্ত ভিয়েতনাম, 15 থেকে 21 সাল পর্যন্ত মেক্সিকো, ব্লা ব্লা ব্লা। সো এই সময়গুলো হচ্ছে এই আওয়ামী যে দোসররা এখন পদত্যাগী বা পরাজিত শক্তি, এই পরাজিত শক্তির একজন দোসর তিনি। 2005 পরবর্তী সময়ে 2009 সালে সম্ভবত তিনি তুরস্কতে রাষ্ট্রদূত, বা এটাকে বলা হচ্ছে মিনিস্টার পর্যায়ে কর্মরত ছিলেন। তো সেখান থেকে তার বিরুদ্ধে বহু দুর্নীতির অভিযোগ রয়েছে, এবং দুদকে তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে। তো আমরা সেই মামলাগুলো নিয়ে একটু আলোচনা করি। 2012 সালের এই বাংলা নিউজের এই রিপোর্টটা, সুপ্রদীপের বিরুদ্ধে চার্জশিট 1 বছরও হয়নি। সরকারি আত্মসাতের অভিযোগে ভিয়েতনামে বর্তমান রাষ্ট্রদূত, তখনকার রাষ্ট্রদূত ছিলেন তিনি ভিয়েতনামের। 2012 সালে সেই রাষ্ট্রদূতের বিরুদ্ধে তদন্তের কোনো অগ্রগতি নেই। আচ্ছা, তো 2011 সালের নভেম্বর মাসে দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে সুপ্রদীপ চাকমার বিরুদ্ধে রমনা থানায় 2টি মামলা করেন। এবং মামলার বহুত অনুসন্ধানের পর আত্মসাতে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। তো এখানে উল্লেখ করা হয়েছে, ভিয়েতনামে যাওয়ার আগে তুরস্কে বাংলাদেশে দূতাবাসে মিনিস্টার হিসেবে দায়িত্বরত অবস্থায় রাষ্ট্রদূতের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ পাওয়া যায়। ওকে। সো এই বিভিন্ন ক্ষেত্রে তার মোট আর্থিক অভিযোগের প্রমাণ পাওয়া যায় হচ্ছে 17,24,476 টাকা। এটা হচ্ছে ডকুমেন্টেড। যদি আপনার আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যদি 1 টাকার দুর্নীতি ডকুমেন্টেড পাওয়া যায়, তাহলে 1000 টাকার দুর্নীতি থাকে তার আনডকুমেন্টেড। সেটা আমরা সবাই জানি। তো যাই হোক, আরো আরেকটা মামলা তার বিরুদ্ধে করা হয়, সেটা হচ্ছে গাড়ি বিষয়ক, এবং সেখানে 2,79,200 টাকার আত্মসাতের একটা মামলা দায়ের করে দুদক। সো পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, 2005 সালে সুপ্রদীপ চাকমা তুরস্কে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস মিনিস্টার পদ থেকে এরপরে অব্যাহতি দেওয়া হয়। এবং 2007 সালে পরবর্তীতে কূটনৈতিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক হিসেবে তাকে আবার পুনরায় নিয়োগ দেওয়া হয়। সো এখন সিদ্ধান্ত আপনাদের, এই ব্যক্তিকে আপনারা আপনাদের আহ, উপদেষ্টা পরিষদে চান কি চান না। আর যদি না চান, তাহলে এই চাকমা আমাদের যে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে, চাকমাদের ভিতর থেকে, চাকমা শিক্ষার্থীদের ভিতর থেকে, তাদের এই আন্দোলনে আপনারা শরিক হন। আমাদের ফুল সাপোর্ট থাকবে তাদের এই আন্দোলনে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।